প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। নির্বাচন কমিশন বলেছে, প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন, তবে তিনি গণভোটে হাঁ বা না এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। বৃহস্পতিবার সব রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া চিঠিতে ইসি আরও বলেছে, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। রিটার্নিং কর্মকর্তাদের এই বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রশ্নে গণভোট হবে। সরকার ইতিমধ্যে হাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছে। সরকারের উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও প্রচারে অংশ নিচ্ছে। একটি পক্ষ নিয়ে প্রচার চালানোর সুযোগ আছে কিনা এ প্রশ্ন বেশ কিছুদিন ধরে আলোচিত ছিল। প্রসঙ্গত, গণভোট অধ্যাদেশের ২১ ধারায় বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ ও সংশ্লিষ্ট বিধিবিধান মোতাবেক যেসব কার্য অপরাধ ও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য, একই ধরনের কার্য গণভোটের ক্ষেত্রেও যতদূর প্রযোজ্য অপরাধ ও আচরণবিধির লঙ্ঘন বলে গণ্য হবে এবং এরূপ ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ ও সংশ্লিষ্ট বিধিবিধান প্রয়োগ করিয়া এখতিয়ার সম্পন্ন কর্তৃপক্ষ কর্তৃক উক্ত অপরাধের বিচার ও আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে। অন্যদিকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৮৬ ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কোনোভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে তার সরকারি পদমর্যাদার অপব্যবহার করলে তিনি সর্বোচ্চ ৫ বছর ও সর্বনিম্ন ১ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধে দোষী সাব্যস্ত হবেন। ছাপাখানাগুলোকে নির্বাচনী পোস্টার না ছাপার নির্দেশনা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন কমিশন ইসি। এ বিষয়ে ব্যবস্থা নিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে ইসি। রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার চলছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা প্রয়োজনীয় নির্বাচনী প্রচারে কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যাতে আচরণবিধি লঙ্ঘন করতে না পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ইসি। একই সঙ্গে নির্বাচনী পোস্টার মুদ্রণ না করতে প্রিন্টিং প্রেসগুলোকে নির্দেশনা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজশাহীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, ১৬ বছরে আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি, নিশিরাতের নির্বাচন দেখেছি, আমিরামি নির্বাচন দেখেছি, গায়েবী নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পারেনি, তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করেছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, বাধাগ্রস্ত করা যায়। আগামী নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। রাজশাহীতে আইটি পার্ক সচল করে প্রশিক্ষণ দিয়ে তরুণদের দক্ষ করে তোলা হবে বলে জানান তারেক রহমান। পাশাপাশি তিনি রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টি, পদ্মা ব্যারেজ নির্মাণ ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প সচল করার প্রতিশ্রুতি দেন। ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত বিএনপি সংঘর্ষের ঘটনাটি কিসের ইঙ্গিত দেয়? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এ ঘটনা ইঙ্গিত করে জনগণের ওপর আস্থা নাই। এ ঘটনায় নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, আমরা আমাদের কনসার্ন জানিয়েছি, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার, আমাদের জনগণের অধিকার, আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর মিরপুর ১০ নম্বরের পানির ট্যাঙ্কি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের আমির সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। শফিকুর রহমানের নিজের নির্বাচনী আসন ঢাকা ১৫ এর প্রধান নির্বাচনী কার্যালয় এবং জামায়াতের ডিজিটাল প্রচারের জন্য মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার বিকেলে শেরপুর ৩ আসনে বিএনপি জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামাতের এক নেতা নিহত হন। সংখ্যালঘু জনগোষ্ঠী ভোট দিয়ে নাগরিক অধিকার প্রয়োগ করতে চায়, তবে কোনোভাবেই জীবন, জীবিকা, সম্পদ ও সম্ভ্রম নিয়ে তাঁদের শঙ্কা ও উদ্বেগ কাটছে না। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এমনটাই জানিয়েছে। এই পরিষদ আরও বলছে, এই শঙ্কা ও উদ্বেগ ভোট প্রদানের সংখ্যালঘু সম্প্রদায়কে নিরুৎসাহিত করতে পারে। চলমান সাম্প্রদায়িক সহিংসতা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কথা বলেছে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। লিখিত বক্তব্যে বলা হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট দিতে নিরুৎসাহিত হওয়ার দায় নিতে হবে সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোকে। এই অনভিপ্রেত পরিস্থিতির দ্রুত পরিবর্তন নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দৃঢ় ভূমিকা কামনা করা হয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছে, নির্বাচনের আর মাত্র 14 দিন বাকি, এখনও গত বছরের মতো চলমান সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম 27 দিনে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে 42টি, এর মধ্যে হত্যার ঘটনা 11টি। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।